আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, মুহররম মাসের আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ। আর 9-10 বা 10-11 রোজা রাখতে হয়। আল্লাহ রসুল নিজে বলেছেন মিশকাত শরীফের 178 নম্বর পৃষ্ঠায় যে আফদালু সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সব থেকে উত্তম রোজা হচ্ছে সেটা মুহররমের রোজা। ও আফদালু সলাতি বাদাল ফরিদা সলাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সব থেকে দামি নামাজ সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাত্রির নামাজ। তাই আমরা যারা পেরেছি রোজা রেখেছি, আজ কাল রাখবো বা কাল পরশু রাখবো। একটি থেকে দুটো করা উত্তম, বেশি একটি করবেন না, মাকরুহ লেখা আছে। অতএব আমরা রোজা করে করবো। রাসূলুল্লাহ বলেছিলেন লাইন বাকি তো ইলাল কাবিলা, আগামী বছর জীবিত থেকে আমি লাসুমান্নাত্তা আছে আগাম 9 তারিখও রাখবো বলেছিলেন। আর সেদের লক্ষ্য করে আসল উদ্দেশ্য ছিল ইহুদিদের সঙ্গে মুখালিফাত করা। ওনারা একটা করে, আমরা দুটো করবো, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মুহররমকে সামনে রেখে রোজা বাদ দিয়ে যত কাজ করা হয়, খিচুড়ি থেকে নিয়ে বাকি কাজ সবগুলো বিদআত। আর একটা বিষয় হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে ওই একই তারিখে। মুহররমের ফজিলত অনেক আগে থেকে প্রমাণিত, তবে ওই তারিখেই ঘটে গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, ওই ডেটই হয়েছে। তাই মুহররমের সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনার কোনো সম্পর্ক নেই। অতএব আমরা যারা মাতম করছি, শরীরে রক্ত বের করা, বুক খাওয়ানো, এগুলো জায়েজ নেই, নিজের ক্ষতি করবেন না। এবং নিজের শরীরে রক্ত বের করা, রক্ত কাটা, শরীর কেটে চাকু দিয়ে, এগুলো জায়েজ নেই। আপনার রক্ত বেশি হয়েছে, আলহামদুলিল্লাহ, রক্ত দান করুন। অসহায় মানুষ, মুমূর্ষু রোগী যারা হসপিটালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, রক্তের জন্য অনেক হতাশ হয়ে পড়েছে, রক্ত দান করুন। আল্লাহ বা রব্বুল আলামিন আরও বেশি খুশি হবেন, আল্লাহ আপনাকে আরও বেশি পুরস্কৃত করবেন। অতএব আমরা কুসংস্কার থেকে দূরে আসবো। এমনিতেই আমাদের অস্ত্র মিছিল আমরা পক্ষে কখনোই নেই। সরকার ঘোষণা করেছেন অস্ত্র মিছিল, ডিজে বাজানো চলবে না। আমরা আগেও বলেছি, এখনও বলছি। তবে আমরা শুধু মুহররম নয়, মুহররম এবং রামনবমী দুটোই বন্ধ করা হোক, এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে নম্রতার সহিত, যে যেন অবশ্যই অস্ত্র মিছিল যেগুলো হয়, সে রামনবমী বলুন আর মুহররম বলুন, দুটি বন্ধ করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে পোস্টটি শেয়ার করব এবং সাবস্ক্রাইব করব এই পেজটিকে, মানে এই ইউটিউব চ্যানেলকে। আবার আপনাদেরকে